তো ফাইনালি গাইস ফেসবুকের মধ্যে একটা বিগেস্ট আপডেট চলে এসেছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো ফেসবুকের মধ্যে এই রুলস গুলো যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইল কিন্তু পার্মানেন্টলি ডিলিট হতে পারে, বা তোমাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো রকমের মনিটাইজেশন থাকে সেটাও কিন্তু তোমাদের ডিমনিটাইজেশন হয়ে যাবে। ফেসবুক কিন্তু অলরেডি 23 মিলিয়ন প্রোফাইলকে কিন্তু অলরেডি ডিলিট করে ফেলেছে। তো তোমরা যদি এই ধরনের ভুল কিছু করে থাকো তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু ডিলিট হতে পারে। তো তোমরা যদি ফেসবুক ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে এই রুলসগুলো মানা দরকার। তো এই রুলসগুলোর ব্যাপারে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কি হচ্ছে আমি এইরকম আপডেট বা এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে নিয়ে আসি। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করো। তো ফেসবুকের মধ্যে তোমরা লাইভ দেখতে পাচ্ছ যে এই পোস্টটা করেছে। তো ফেসবুকের মধ্যে বলেছে যে আমাদেরকে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার মানে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার বা স্ক্যাম যেগুলো হচ্ছে আমাদের মধ্যে কিন্তু যে রকমের কন্টেন্ট ক্রিয়েটার, আমি যে কন্টেন্ট বানাচ্ছি আমার কন্টেন্ট নিয়ে কিন্তু অন্য কেউ ভিডিও আপলোড করছে বা অন্য কোনো প্রোফাইল বা পেজে কিন্তু আপলোড করছে। তো রিয়েল জেনুইন অ্যাকাউন্টগুলোকে ধরার জন্য কিন্তু এই রকমের রুলসগুলোকে কিন্তু নিয়ে এসছে ফেসবুক। তো এই রুলসগুলো প্রথমত আমরা প্রথম স্টেপ দেখে নেবো যে কি দিয়েছে। তো এক নম্বর হচ্ছে ফেসবুকের মধ্যে কোনো রকমের তোমরা যদি গ্যামলিং ভিডিও আপলোড করো বা কোনো রকমের প্রমোশন ভিডিও আপলোড করো, তারপরে তোমাদের ভিডিওর মধ্যে হচ্ছে অনেক ভিডিওতে দেখতে পাবে যে তোমরা যদি কিউআর কোড অ্যাড করো যে এখান থেকে 5 টাকা ডোনেট বা 10 টাকা ডোনেট, এরকম ধরনের তোমরা যদি ভিডিওর মধ্যে কিউআর কোড অ্যাড করে তোমরা যদি চাঁদা মতো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কি হবে যে মনিটাইজেশন থেকে ডিমনিটাইজেশন করে দিতে পারে। প্লাস তোমাদের যদি রেকমেন্ডেবল থাকে সেটাও কিন্তু তোমাদের ফেসবুক কিন্তু নট রেকমেন্ডেবল করে দেবে। এবার 2 নম্বর আপডেটের বিষয়ে চলে যায়। তো 2 নম্বর আপডেটটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট করার পর, একটা কন্টেন্ট ভিডিও আপলোড করার পর কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করে কিন্তু সেখান থেকে আপলোড করলাম বা আরেকটা পেজে আপলোড করলাম, আরেকটা প্রোফাইলে আপলোড করলাম সেম কন্টেন্ট, ঠিক আছে। তখন কি হবে যে আমাদের যেটা রিয়েল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার পর সেইগুলো কিন্তু এআই সিস্টেমের মধ্যে ধরা পড়ে যায়, ঠিক আছে। ফেসবুক যে এআই সিস্টেমটা আছে খুবই ফাস্ট। তো যেগুলো আমাদের নতুন রিয়েল অ্যাকাউন্ট সেইখানে যদি আমাদের ভাইরাল হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের যদি ধরা পড়ে যায় এআই সিস্টেমের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইল কিন্তু সেখান থেকে ডিমনিটাইজ বা রেকমেন্ডেবল থেকে নট রেকমেন্ডেবল করে দিতে পারে। তো ঠিক আছে, তো এই জিনিসটা করবে না। ফেসবুকের মধ্যে 3 নম্বর বিষয়ে আপডেট হচ্ছে যেটা হচ্ছে থাম্বনেল। তো অনেক সময় দেখবে যে কন্টেন্ট হচ্ছে অন্যরকম আর আলাদা রকমের কিন্তু থাম্বনেল আমরা ইউজ করে ফেলি, কারণ কি হচ্ছে যে ভিডিওকে ভাইরাল করার জন্য। তো এই ফেক থাম্বনেল তোমরা কখনোই ইউজ করবে না। বা অনেকজন আছে যারা কি করছে যে, বা আরেকটা হচ্ছে মিসল্যান্ডিং হ্যাশট্যাগ, যেটা হচ্ছে কি হচ্ছে একটা পোস্ট করার পর কিন্তু বিভিন্ন রকমের হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করে যাচ্ছে। তো এটা অ্যাড করবে না। ম্যাক্সিমাম তোমরা জানবে যে 3 থেকে 5টা কিন্তু হ্যাশট্যাগ প্রতিনিয়ত অ্যাড করার জন্য, তাতে কি হবে তোমাদের কিন্তু রিচ বা গ্রোথটা একটু বেড়ে যাবে। তো আমরা যদি মানে এক্সট্রাভাবে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে কিন্তু কিছু হবে না, ফালতু তোমাদের অ্যাড করা হবে। তাতে কি হবে যে রেকমেন্ডেবলের জায়গায় তোমাদের যে ভাবছো যে তোমরা আমরা এতগুলো হ্যাশট্যাগ ইউজ করার পর আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের কাছে ভুল ধারণা। সবসময় চাইবে যে তোমরা 3 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করার পর, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রিয়েল থাম্বনেল ইউজ করবে সবসময়, এটা বলেছে। তোমরা যদি এর উল্লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল তোমাদের কিন্তু এফেক্ট আসবেই, তাতে রেকমেন্ডেবলের জায়গায় হোক বা মনিটাইজেশনের জায়গায় হোক। তো 4 নম্বর আপডেটটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। তো তোমরা যদি কোনো রকমের ফেসবুকের মধ্যে ফেক অ্যাকাউন্ট বানিয়ে থাকো তাহলে কিন্তু ফেসবুক কি করছে যে এই ফেক অ্যাকাউন্টগুলোকে কিন্তু ডিলিট করে দিচ্ছে। এবার ফেক অ্যাকাউন্টের মধ্যে কি হচ্ছে যে মানে টাকা মানুষের সাথে স্ক্যাম করছে, যে টাকা চাইছে, এরকম ধরনের স্ক্যাম করছে। তো অলরেডি কিন্তু ফেসবুক এই ধরনের অ্যাকাউন্টগুলোকে কিন্তু ব্যান করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে। বা তার সাথে সাথে কি হচ্ছে যে ফেসবুকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 2024-এর মধ্যে 23 মিলিয়ন ফেসবুক কিন্তু অলরেডি কিন্তু এইরকম ফেক অ্যাকাউন্টগুলোকে কিন্তু ডিলিট করে দিয়েছে। প্লাস তোমাদের যদি কোনো রকমের নাম যদি থাকে বা আমাদের নামে, যেমন আমার নাম হচ্ছে কৌশিক, আমার নামে যদি 4-5টা অ্যাকাউন্ট থাকে বা আমার নামে যদি কোনো রকমের মানুষের কাছে স্ক্যাম করে যে টাকা চাইছে, তো এরকম ধরনের অ্যাকাউন্টগুলোকে কিন্তু ডিলিট করে দিচ্ছে ফেসবুক। যেমন আমার নাম হচ্ছে কৌশিক, এবার আমার নামে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু রেডি করা আছে ফেক অ্যাকাউন্ট, সেই নামে কিন্তু টাকা চার্জ করছে মানুষজনের কাছে। তাহলে কি হবে যে জাস্ট আমি এটা এক্সাম্পল হয়ে বললাম, তো সেগুলো হচ্ছে ফেসবুকের মধ্যে ফেক অ্যাকাউন্ট, সেগুলো হচ্ছে ডিলিট করে দেবে। এবার আমার অ্যাকাউন্টে কিন্তু রিয়েল অ্যাকাউন্টে আমাদের ফটো মানে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে বলবে যে কোনো আমাদের একটা ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করতে হবে, তবে কিন্তু আমাদের ফেসবুকের কাছে কিন্তু সেটা রিয়েল অ্যাকাউন্ট হিসাবে থাকবে। তো ফেসবুকের মধ্যে 5 নম্বর আপডেটটা হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা যে ভিডিও আপলোড করছি তার সাথে সাথে এই ভিডিও চ্যানেলে আপলোড করার সাথে মাল্টিপল অ্যাকাউন্টে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি সেম ভিডিও। আর যারা কপি পেস্ট করছো তারা কি হচ্ছে যে ডাইরেক্ট তোমাদের কপিরাইট পড়ে যাচ্ছে। তো আমি বলছি না যে তোমরা কপিরাইট করবে না বা কপি পেস্ট করবে না, তো অবশ্যই তোমরা কপি পেস্ট করো, কিন্তু তার সাথে সাথে যে ভিডিওটাতে তোমরা কপি পেস্ট করছো সেই ভিডিওটা তোমাদের কন্টেন্ট যেন 70 থেকে 60% তোমাদের যেন তোমাদের নিজেদের কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে তোমাদের কোনো রকমের কপিরাইট আসবে না।
আর তোমরা যদি হুবহু তোমরা যদি আপলোড করে দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কপিরাইট চলে আসবে, স্ট্রাইক চলে আসবে, তাতে তোমাদের কিন্তু ফেসবুক বা চ্যানেলে কিন্তু তোমাদের এফেক্ট আসতে পারে। তো তোমরা কি করবে, যে ভিডিও তোমরা নিচ্ছ সেই ভিডিওটাকে তোমরা নিজেদের ভয়েস তোমরা জেনারেট করতে পারো, তোমাদের ভয়েস অ্যাড করতে পারো, প্লাস তোমাদের ভিডিওতে যে এডিটিং তোমাদের কিন্তু বা ভয়েস তোমাদের কিন্তু থাকতে হবে, যে কোনো কিন্তু কপিরাইট করার জন্য, এই কপি পেস্ট করার জন্য। তো অবশ্যই এটাকে তোমরা খেয়াল রাখবে, হুবহু তোমরা কিন্তু মানে কপি পেস্ট করে দেবে না, তাতে তোমাদের চ্যানেলের মধ্যে এফেক্ট আসবে। তো এই ব্যাপারে কিন্তু 5 নম্বর যে আপডেটটা এসছে সেই ব্যাপার নিয়েও কিন্তু বলে দিয়েছে। তো আশা করছি ফেসবুকের মধ্যে এই ছোট্টখাটো আপডেট তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।